গাব্বার বিষয়ে আমরা অবশ্যই বলে থাকি সবসময় যে অনেকটাই ঋষভ পান্থের জন্য টেস্ট জয় এসছে, এটা ঠিক কথা, কিন্তু ঋষভ পান্থ যে ভিতটার ওপর দাঁড়িয়ে বাকি খেলাটা খেলেছিলেন সেই ভিতটা তৈরি করে দেওয়া ছিল দ্বিতীয় ইনিংসে অনেকটাই চেতেশ্বর পূজারা। নমস্কার, উইলো রিলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুদিন বাদেই অ্যাডিলেডে শুরু হতে চলেছে গোলাপি বল টেস্ট। তবে তার আগে একদম সিরিজের শুরুতে চলে যাই। সিরিজ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকে টিম পেন এবং হরভজন সিংরা বলছিলেন যে ভারতের এই সফরে, এই অস্ট্রেলিয়া সফরে বড় প্রশ্ন হতে চলেছে যে গত দুটো সফরে যে ভূমিকা পালন করেছিলেন চেতেশ্বর পূজারা, এইবারে সেই ভূমিকাটায় কাকে দেখা যাবে। এই বিষয়ে টিম পেনের পেনটা যথেষ্ট বেশি, কারণ দুটো সফরেই তাকে হারতে হয়েছিল অনেকটাই পূজারার কাছে। 2018-19 সেই সিডনি টেস্টই বলুন, বা গত সফরের সিডনিতে ড্র করা, গাব্বায় ম্যাচ জেতা, প্রচুর রান করেছিলেন দুটো সফরে এবং ভারত টেস্ট জিতেও সিরিজ দুটো সফরেই জিতেছিল। আর ঠিক এইখান থেকেই হরভজন বা পেনদের মাথায় এই প্রশ্নটা এসেছিল এবং এটার অভাব আমরা পার্থ টেস্টের প্রথম ইনিংসে দেখেছি। সেইভাবে একমাত্র কেএল রাহুল ছাড়া সেইভাবে কেউ ব্যাটিংটা করেননি যে ঢঙে, যে ভঙ্গিমায় পূজারা আগে দুটো সিরিজে ব্যাটিং করেছিলেন। ফলস্বরূপ ভারত 150 অল আউট হয়ে যায়। নতুন বলটা সেভাবে খেলতেই পারেনি। আর এই নতুন বলের ভূমিকা গোলাপি বল টেস্টে কিন্তু অনেক বেশি, যেখানে বল অনেক বেশি নড়বে, অনেক বেশি মুভমেন্ট থাকবে যতক্ষণ বলে পালিশ থাকবে, এবং প্রথাগতভাবে আমরা জানি যে লাল বলের থেকে গোলাপি বলে পালিশটা অনেক বেশিক্ষণ থাকে, ফলে বলটা অনেক বেশি সময় ধরে নড়াচড়া করে। আর এখান থেকে উঠে আসছে আজকের মূল প্রশ্ন। রোহিত শর্মা দলে ফিরেছেন, তিনি অধিনায়ক হিসেবেই খেলবেন পরে সিরিজের বাকি সময়টা। এখন প্রশ্ন হচ্ছে ভারতের ব্যাটিং অর্ডারটা কী হবে। খুব স্বাভাবিকভাবে যেটা হবে বলে মনে হচ্ছে, রোহিত শর্মা ওপেন করবেন, কেএল রাহুল 6 আসবেন। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি এই দুঃসাহসিক সিদ্ধান্তটা নিতে পারবে যে ফর্মের দিকে তাকিয়ে কেএল রাহুলের জায়গায় রোহিত শর্মা এলেন আর কেএল রাহুল ওপেন করলেন। সেটা সম্ভাবনা খুব কম। যে সম্ভাবনাটা বেশি সেটা হচ্ছে রোহিত শর্মাই ওপেন করবেন। এখন প্রশ্ন হচ্ছে রোহিত শর্মার, আমরা খুব ভালো করে জানি রোহিত শর্মা রিসেন্টলি ফর্মে নেই, অন্তত টেস্ট ম্যাচে। অস্ট্রেলিয়ায় তার পারফরমেন্স খুব উল্লেখযোগ্য কিছু নয়। নতুন বলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে ভেতরে ঢুকে আসা বলে তার দুর্বলতা রয়েছে, চিরাচরিত দুর্বলতা, যেটাকে অবশ্যই বলা যায় মিচেল স্টার্ক টার্গেট করবেন। এবং সেখানে গোলাপি বল টেস্ট, যেখানে বল অনেক বেশি নড়বে লাল বলের তুলনায়। এই জায়গায় দাঁড়িয়ে কেএল রাহুল ইনিংসের শুরুতে নাকি রোহিত শর্মা, এই সিদ্ধান্তটা বোধহয় প্রায় নেওয়া হয়ে গেছে। কিন্তু তারপর যেটা মনে হচ্ছে গিল সুস্থ হয়ে গেছেন এবং গিল 3 নম্বরে আসবেন। আর এই জায়গাটাই প্রশ্নটা হচ্ছে যে কেন কেএল রাহুল নয় তিনি যে ইনিংসটা খেললেন, অ্যাকচুয়ালি বুমরার পারফরমেন্সকে মাথায় রেখেই বলছি, বুমরার পারফরমেন্স অসাধারণ পার্থ টেস্টে, কিন্তু দুটো টিমের মধ্যে মূল পার্থক্যটা হয়ে গেছিল দুটো টিমের সেকেন্ড ইনিংস ব্যাটিংয়ে, বা দুটো টিমের ব্যাটিং আরও ভালোভাবে বললে। সেকেন্ড ইনিংসে যে ব্যাটিংটা ভারত করেছিল সেই ব্যাটিংটা অস্ট্রেলিয়া করতে পারেনি কোনো ইনিংসেই। আর এটা যশস্বী জয়সওয়াল খুব ভালো খেলেছেন, কিন্তু তার সঙ্গেও যে ভঙ্গিমায় বলটাকে পূরণও করেছিলেন, যেভাবে খেলেছিলেন দুটো ইনিংসেই, প্রথম ইনিংসে 23 বা 26 রানের ইনিংসটা হয়তো রানের দিক থেকে খুব ছোট, কিন্তু খুব সাবলীল দেখিয়েছিল, খুব কনফিডেন্সের সঙ্গে কেএল ব্যাট করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাই, ওই 77টা যে কোনো সেঞ্চুরির থেকে বড়। আর 201 রানের পার্টনারশিপ এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল, ভারতের মিডল অর্ডারকে প্রায় দ্বিতীয় নতুন বল খেলতে হয়েছিল। আর এইটাই কিন্তু গোলাপি বল টেস্টে একটা বড় ভূমিকা নেবে। সেখানে কেএল রাহুলকে যদি 3 নম্বরে আনা যায়, তাহলে, কারণ যেহেতু যশস্বী জয়সওয়াল একজন স্ট্রোক প্লেয়ার, রোহিত শর্মার দুর্বলতা রয়েছে, সেইখানে দাঁড়িয়ে প্রথম উইকেট যদি তাড়াতাড়ি পড়ে যায়, যদি কেএলের মতো গিল নোংর করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মিডল অর্ডার এক্সপোজড হয়ে যাবে। বিরাট কোহলি 100 রান পেয়েছেন ঠিক কথা, কিন্তু বিরাট কোহলি 2014 বা 2018 বিরাট কোহলি নয়। ফলে আমার অন্তত মনে হয় বলটা একটু পুরনো হওয়ার পর যদি বিরাট বা ঋষভ পান্তরা ব্যাট করতে নামেন, অনেক বেশি এফেক্টিভ হবে।
এর আগে আমরা দেখেছি 2001-এর ইডেন টেস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার আগে 2000 সালে বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটো টেস্টে 150-র উপর ইনিংস খেলেছিলেন রাহুল দ্রাবিড়। একটা ডবল সেঞ্চুরিও ছিল, অপরাজিত ডবল সেঞ্চুরি। তারপর বোম্বে টেস্টে তিনি ব্যর্থ হন, একটা টেস্টেই ব্যর্থ হন। তারপর কলকাতা টেস্ট ছিল, আর সেই কলকাতা টেস্টে প্রথম ইনিংসে লক্ষণ যে টাচে ব্যাট করেন সেইটা দেখে সৌরভ রাইট জুটি দ্বিতীয় ইনিংসে লক্ষণকে 3 নম্বরে পাঠিয়ে দেন। ভাবুন, রাহুল দ্রাবিড়কে 2001 সালের রাহুল দ্রাবিড়কে 3 নম্বর থেকে সরিয়ে লক্ষণকে পাঠানো হয়েছিল, টাচ দেখে, প্রেজেন্ট ফর্ম দেখে, মেন্টাল কন্ডিশন দেখে। আর তার ফলাফল কি হয়েছিল আমরা সবাই জানি, অনেক ভারতীয় ক্রিকেটের ইতিহাস বদলে দেওয়া সিরিজ সেটা। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী, শুধু স্ট্যাট বা রেকর্ড দেখে নয়। গিল, এটা ঠিক, গিল গত 1 বছরে 3 নম্বরে যথেষ্ট ভালো ব্যাট করেছেন, 3টে টেস্টে সেঞ্চুরি এসছে তার ব্যাট থেকে, কিন্তু পরিস্থিতি যেন কোথাও দাবি করছে এইখানে KL রাহুল একটু আগে আসুক, আবার অ্যাঙ্কারিং করুক ইনিংসটাকে, ফলে পুরনো বলে খেলার সুযোগ পান বিরাট বা পন্থের মতো ব্যাটাররা। এইখানেও কিন্তু, আবারও বলছি, এইখানে কিন্তু ব্যাটাররাই মূল পার্থক্য করে দেবেন অ্যাডিলেড টেস্টে। কারণ বোলাররা উইকেট পাবেন, ভারতীয় বোলারদের সামনে অস্ট্রেলিয়া ব্যাটিং ভেঙে পড়বে বলেই মনে হয়, বা তার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ যে টিম বেটার ব্যাটিং করবে সেই টিম কিন্তু জিতবে। সেখানে যদি ভারত যে তাদের প্রথম ইনিংসে অন্তত 80 থেকে 100 ওভারের মতো ব্যাটটা করে নিতে পারে, ফলে সেখানে নর্মাল টেস্ট ব্যাটিং করলে যে রানটা উঠবে, এই রানটা কিন্তু একটা ভাইটাল হয়ে যাবে ম্যাচের জন্য। ফলে একটা সেন্সিবল টেস্ট ব্যাটিং প্রয়োজন, আর এই সেন্সিবল টেস্ট ব্যাটিংটার জন্য KL রাহুল তিনি আসুক, প্রপার টেস্ট ইনিংস খেলুক, যেটা তিনি খেলতে পারেন, তার সেই টেকনিক আছে। তিনি গোলাপি নতুন বল সামলানোর ক্ষমতা, দক্ষতা রাখেন। প্রশ্ন হচ্ছে ভারতীয় দল এখানে সাহসী সিদ্ধান্তটা নেবে কিনা, সেটা সময় বলবে।